মসজিদে আজান হয়, মুসলমান চায়ের দোকানে বসে থাকে। মসজিদে আজান হয়, মুসলমান তাসের আড্ডায় বসে থাকে। মসজিদে আজান হয়, মুসলমান মাচায় বসে থাকে, জুয়ার আড্ডায় বসে থাকে। মসজিদে নামাজ হয়, মুসলমানের ছেলে ফোন নিয়ে ব্যস্ত থাকে। মসজিদে নামাজ হয়, মুসলমানের ছেলে ফ্রি ফায়ার নিয়ে ব্যস্ত থাকে, গেম নিয়ে ব্যস্ত থাকে, আইপিএল নিয়ে ব্যস্ত থাকে। আজকে আমাদের উপরে জুলুম আসবে না তো কাদের উপরে আসবে? আমরাই তো আমাদের বিপদ ডেকে আনছি। আল্লাহ তো কুরআন পাকের মধ্যে বলছেন, জহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জমিনের উপরে, সমুদ্রের নিচে যা ফাসাদ, ফিতনা, ফাসাদ আছে তোমাদের কৃত কর্মের জন্যই আছে। আজকে আমরা কি করছি? মসজিদে আজান হয়, বন্ধু বান্ধবরা সবাই একসাথে মিলে ফ্রি ফায়ারে ব্যস্ত হয়ে আছি। তা আমাদের উপরে জুলুম আসবে না তো কাদের উপরে জুলুম আসবে? মিশকাত শরীফের হাদিসের মধ্যে পাওয়া যায়, আমার বান্দারা যদি আল্লাহ আল্লাহ রাসূলের ইতাআত করে, আমি বাদশার অন্তরকে নরম করে দেব, সে আর আমার বান্দাদের উপর জুলুম করতে পারবে। আমি তার অন্তরকে নরম করে দেব। আমার বান্দা বান্দি যদি আমার ইতাআত থেকে, আমার রাসূলের ইতাআত থেকে দূরে সরে যায়, আমি বাদশার অন্তরকে কঠিন করে দেব, শক্ত করে দেব, সে সর্বসময় জুলুম করতে থাকবে। হাদিস কিন্তু মিলে যায়। মিশকাত শরীফের হাদিসের মধ্যে পরিষ্কার লেখা আছে, বান্দাকে আল্লাহ সতর্ক করেছে, আমার দিকে ফিরে আসো, আমার রাসূলের দিকে ফিরে আসো। যদি তোমরা ফিরে আসতে পারো তাহলে বাদশার অন্তরকে আমি নরম নরম। বাপেরা, নওজোয়ান তরুণেরা, চার ইমামের এক ইমাম, ইমামে আযম আবু হানিফা হুজুরকে আল্লাহ পাক 70 বছর হায়াতে জিন্দেগি দিয়েছিলেন। এ নওজোয়ানেরা, আজকে দুনিয়ার জিন্দেগিতে কত নামাজ কাজা করে ফেলি, কত রোজা কাজা করে ফেলি, কত হজ জাকাত কাজা করে ফেলি, তথাপি আমাদের এখনো চিন্তা হয় না কবরে আমাদেরকে যেতে হবে। আল্লাহ পাক একদিন না একদিন ডেকে নেবে। আল্লাহ পাক একদিন না একদিন ডেকে নিয়ে আমাদেরকে কবরের মধ্যে আসতে হবে, কবরে আমাদেরকে একা থাকতে হবে। এই যুবকেরা, চার ইমামের এক ইমাম, ইমামে আযম আবু হানিফা হুজুর আমার এত ইবাদত করেছিলেন, এতই আল্লাহকে ভয় করেছিলেন, এতই জাহান্নামকে ভয় করেছিলেন, কবরকে ভয় করেছিলেন। হুজুর আমার কেমন ইবাদত করেছিলেন। আমরা তো দিনে রাতে মিলিয়ে 5 ওয়াক্ত নামাজ আদায় করি। হুজুর আমার দিনে রাতে মিলিয়ে 6 ওয়াক্ত নামাজ আদায় করেছিলেন। সারা রাত জেগে আল্লাহর ইবাদত বندگی করেছিলেন। হুজুর আমার 40টা বছর ঈশা ওয়াক্তে ফরজের নামাজ আদায় করেছিলেন, ফজরের নামাজ আদায় করেছিলেন। এত ইবাদত করার পরে আল্লাহকে ভয় করেছিলেন, জাহান্নামকে ভয় করেছিলেন, কবরকে ভয় করেছিলেন। আমার আল্লাহ পাক কেমন করে জানিয়ে দিলেন, ও আম্মা মান তাবা ওয়া আতারাল হায়াতাদ দুনিয়া ওয়া ইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। তারা দুনিয়ার জিন্দেগিকে বেশি প্রাধান্য দেবে, তাদের ঠিকানাটা জাহান্নাম হয়ে যাবে। তোমরা যদি আখিরাতের সফলতা পেতে চাও তাহলে দুনিয়ার জিন্দেগিকে প্রাধান্য দিও না গো। এই জন্যই তো চার ইমামের এক ইমাম, ইমামে আযম আবু হানিফা হুজুর আমাদেরকে শিখিয়ে দিয়েছিলেন। হুজুর আমার এত ইবাদত করেছিলেন, এত আল্লাহকে ভয় করেছিলেন, তথাপিও
তার ভেতর থেকে জাহান্নামের ভয় কেউ দূরে সরাতে পারে না, তার ভেতর থেকে কবরের ভয় কেউ দূরে সরাতে পারে না। হুজুর আমার কতদিন আল্লাহর দরবারে সিজদায় পড়ে কাঁদছি, সারা জিন্দেগিটা কেঁদে কেঁদে কাটিয়েছি। হুজুর আমার এত ইবাদত করেছিলেন, হুজুর আমার এত আমল করেছিলেন, হুজুরকে আল্লাহ পাক 70 বছর হায়াতে জিন্দেগি দিয়েছিলেন। ওই 70 বছরের ভিতরে 55 বার হজ করেছিলেন। আরো জোরে বলেন সুবহান। হুজুর আমার 70 বছর জিন্দেগিতে 55 বার হজ করেছিলেন। কবার? 55 বার। তিনি এত ইবাদত করার পরেও, এত আল্লাহকে ভয় করার পরেও তার ভিতর থেকে জাহান্নামের ভয়কে কেউ দূরে সরাতে পারেনি, কবরের ভয়কে কেউ দূরে সরাতে পারেনি। হুজুরকে আল্লাহ পাক 70 বছর হায়াতে জিন্দেগি দিয়েছিলেন। ওই 70 বছরের ভিতরে 40 বছর ঈশার ওযুতে ফজরের নামাজ আদায় করেছি। ঈশার ওযুতে ফজরের নামাজ 40 বছর। হুজুর আমার অধিকাংশ রাতে 2 রাকাত নামাজে সম্পূর্ণ কুরআনকে খতম করতেন। বলুন সুবহানাল্লাহ। 40টা বছর। আমাদের ইমাম আবু হানিফা হুজুর আমার 40টা বছর বিছানায় পিঠ ঠেকাননি। আমরা কেউ করতে পেরেছি? প্রত্যেক দিন একটা করে খতম কেউ করতে পেরেছি আমরা? প্রত্যেক দিন একটা করে কুরআন আমরা কেউ খতম করতে পেরেছি? 40 বছর আমি ছেড়ে দিলাম, 1 মাস কেউ ঈশার ওযুতে ফজরের নামাজ আদায় করেছে? কথা বলেন, কে করেছেন? একবার হাত তুলেন দেখি। 1 মাস ধরছি না আমি, 15 দিন কেউ ঈশার ওযুতে ফজরের নামাজ আদায় করেছে? কেউ নেই। তাহলে কে বললো আপনাকে যে কবরকে ভয় করতে হবে? কে বললো আপনাকে জাহান্নামকে ভয় করতে হবে না? কে বললো আপনাকে কবরকে ভয় করতে হবে না, জাহান্নামকে ভয় করতে হবে? ইমামে আজম আবু হানিফা হুজুর 40 বছর রাতে ঘুমাননি, 30টা বছর রোজা রেখেছে, তথাপিও তিনি জাহান্নামকে ভয় করেছেন, আল্লাহকে ভয় করেছেন। আর আজকে আমরা এমন ভাবে দুনিয়ার জিন্দেগিতে চলতে লেগেছি যেন মনে হয় মরার পরে একবারে জান্নাতে হরাস করে ঢুকে যাব। হ্যাঁ, বাপ দাদুরা যেন জান্নাত সব যে রেজিস্ট্রি করে রেখেছে। কি গো বাপ দাদুরা যে আগে থাকতে যে সব রেজিস্ট্রি করে রেখেছে, আমরা গেলেই সব ঢুকে যাব হরাস। অতটা সহজ নাকি? আল্লাহ পাক আমাদেরকে সবই তো ফ্রিতে দিয়েছে। 2টো চোখ দিয়েছে ফ্রিতে, 2টো কান দিয়েছে ফ্রিতে, 2টো কিডনি দিয়েছে, হার্ট দিয়েছে, ফুসফুস দিয়েছে, সারা শরীরটা আমাদেরকে ফ্রিতে দিয়েছে। আর তোমাকে জান্নাতটাও কেউ ফ্রিতে দিয়েছে। হ্যাঁ, অত সহজ? হুজুর আমার 70 বছরের জিন্দেগিতে 55 বার হজ করেছিলেন। রমজান মাসে 60টা করে কুরআন খতম করতেন। বলুন সুবহানাল্লাহ। যে ঘরে হুজুর আমার ইন্তেকাল করেছিলেন, যে স্থানে, সেই স্থানে হুজুর 7000 বার কুরআনকে খতম করেছিলেন। বলুন সুবহানাল্লাহ। তথাপিও তিনি জাহান্নামকে ভয় করেছেন, কবরকে ভয় করেছেন। আর আমরা কুতাখারের খেয়ে 2টো আমরা বাতে দে। কোন ইমাম জিনার কাপড়ের ব্যবসা ছিল, হুজুরের কাপড়ের দোকান ছিল, এক ব্যক্তি হুজুরের কাছে কাপড় কিনতে আসলে, কাপড় কিনে বাড়িতে নিয়ে গেলে
বাড়িতে নিয়ে গিয়ে বিবিকে দিলেন। বিবি কি দিলেন? বিবি দেখে কাপড় খোলে, কাপড় খুলে দেখে এক জায়গায় কাপড়ের মধ্যে একটু ডিফেক্ট আছে, কাপড়টা একটু ত্রুটি আছে, খারাপই আছে, কাপড়ের মধ্যে খারাপই দেখতে পেয়েছে। বিবি তখন স্বামীকে ডেকে বলে যে স্বামী, আপনি যে দোকান থেকে কাপড়টা কিনে